তো গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওর টপিক থাকছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের যে নিয়োগ 2026, ঠিক আছে। আজকে আমরা সম্পূর্ণ গাইডলাইন্স, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং চূড়ান্ত প্রস্তুতির যে ব্লু প্রিন্ট সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আশা করছি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে। আর যদি ইনফরমেশন লাগে ভিডিওটা বা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো, এখানে মেন যে বয়সের যে সীমারেখা সেটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যেখানে কি জেনারেলটা 44 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি 47 বছর এবং এসসি এসটি 49 বছর। আমরা সবাই জানি যে বয়স যে এজ রিল্যাক্সেশন যে নিয়ম আসার পরের থেকে বয়সের যে ডিফারেন্স সেটা অনেকটাই বেড়ে গেছে। তো সেই হিসেবে কম্পিটিশনটা কিন্তু একটু বেড়েছে। তো সেই হিসেবে তোমাদের একটু পড়াশোনাটা একটু বেশি করে করতে হবে, ঠিক আছে। আর বয়স ধরার বা হিসাব করার যে নির্ধারিত তারিখ সেটা হবে 1 জানুয়ারি 2024 থেকে, রাইট। এটাও মাথায় রেখো তোমরা। এবার আসি, দেখো পদের যোগ্যতা এবং পদের তালিকা। অষ্টম এবং মাধ্যমিক পাশের যে কী কী পদ আছে তো আমরা দেখে নেই। দেখো, অষ্টম শ্রেণীর পাশ কী আছে, যে গ্রাম পঞ্চায়েত কর্মী হতে পারে আর পঞ্চায়েত সমিতির পিয়ন, এই দুটো পদই আছে অনলি ফর অষ্টম শ্রেণী 8 পাশের ক্ষেত্রে, ওকে। এবং মাধ্যমিক পাশের ক্ষেত্রে আমরা কী কী পদ দেখতে পাচ্ছি, গ্রাম পঞ্চায়েত সহায়ক পাচ্ছি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পাচ্ছি, ক্লার্ক কাম টাইপিস্ট পাচ্ছি, ঠিক আছে। যেখানে তোমাদেরকে বেসিক কম্পিউটার জানা বাধ্যতামূলক। টাইপিস্ট পদের জন্য টাইপিং স্পিড তোমাদের প্রয়োজন। আরেকটা কথা, যে এখানে টাইপিং স্পিড বলে কথা না, যারা যারা তোমরা যারা ভাবছো যে গভর্নমেন্ট জব করবে, যেটা এনটিপিসি হতে পারে, আরআরবি হতে পারে, যেখানে তোমাদের টাইপিং লাগে সেখানে তোমরা টাইপিংটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করো। আজ না হোক কোথাও না কোথাও তোমাদের তো দরকার হতে পারে, তাই না? তো টাইপিংটা মাস্ট প্র্যাকটিস করা শুরু করে দাও। কারণ টাইপিং, উইদাউট টাইপিংয়ে তুমি যদি সব কিছু পাস করার পরেও, এক্সাম ক্লিয়ার করার পরেও যদি তুমি যদি টাইপিং স্কিল টেস্টে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে। যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে পঞ্চায়েত সেক্রেটারি তোমাদের পদ অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার তোমরা হতে পারো। বা বাণিজ্য শাখায় যদি তোমরা থাকো তাহলে মানে কি বিজনেস যদি তোমরা নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তাদের জন্য তো অনেক বিশাল গুড নিউজ হতে চলেছে, নির্মায়ন সহায়ক, ঠিক আছে। এর মানে সর্বোচ্চ স্যালারি হতে পারে তোমার 92,000 টাকা, মানে সর্বোচ্চ স্যালারি। আর সব থেকে বেশি স্যালারি এই সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ সহায়কে এখনও অবধি দিচ্ছে। আর যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট যেগুলো তোমাদের দেখাতে হবে সেগুলো কোন কোন হিসেবে তোমাদেরকে ভ্যালিড বলে তোমাদেরকে গণ্য করা হবে। দেখো, যে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার যেগুলো রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তর থেকে হয়, সেখান থেকে যদি তুমি কম্পিউটার পাস করে থাকো তাহলে তোমরা ভ্যালিড। কেন্দ্রীয় সরকারের এনআইই লিড, এলআইটি বা এই যে বিভিন্ন ধরনের ও লেভেল, এ লেভেল বা সিসি সার্টিফিকেট যদি থাকে তাও তোমরা ভ্যালিড। ডব্লিউবিএসসি টিই বা এআইসিটিই দ্বারা অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমরা যদি করে থাকো তাও ভ্যালিড। বা এমএইচআরডি আইএসও সার্টিফিকেট বা এমসিএ মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স বা রেজিস্টার্ড প্রাইভেট যদি প্রতিষ্ঠান থেকে তোমরা করে থাকো তাও তোমরা ভ্যালিড। এই চারটে সেক্টর থেকে যদি তোমরা কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকো তাহলে তোমাদের এই সার্টিফিকেটটাকে ভ্যালিড বলা হবে, ঠিক আছে, রাইট। এখন আসি যে ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য টাইপিং স্পিড আমাদের কেমন লাগবে। দেখো, বাংলা ভাষার জন্য প্রতি মিনিটে 20টা শব্দ তোমাদের টাইপ করতে হবে, মানে কি 20 ডব্লিউপিএম তোমাদের এখান থেকে স্পিড হতে হবে। এবং ইংলিশের জন্য 30 ডব্লিউপিএম তোমাদেরকে এখানে স্পিড হতে হবে। তো এই দুটো জিনিস তোমাদের স্কিল টেস্টের জন্য লাগবে এবং এটা চূড়ান্তভাবে আবশ্যক। এটা না হলে তুমি স্কিল টেস্ট পাস করতে পারবে না। এবার আসি যে লিখিত পরীক্ষার বিভাজন কি আছে। দেখো, মেন হচ্ছে লিখিত পরীক্ষার বিভাজন কি, বাংলাতে 25% বা 25 নম্বর থাকছে, গণিতে 25 নাম্বার থাকছে, ইংরেজিতে 25 নাম্বার থাকছে এবং জিকে এবং রুরাল যে ডেভেলপমেন্ট সেগুলোতে তোমার থাকছে 10 নাম্বার। মানে কি জিকে থাকছে না, আবার থাকছে, কোথায় থাকছে তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথে 25-এর মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4টে কোশ্চেন তোমাদের জিকে টাইপের থাকে, ঠিক আছে, বা রিজনিং তোমাদের থাকে। সরি, জিকে না, রিজনিং তোমাদের থাকে। তো এই হিসেবে তোমাদের কিন্তু রিজনিং থাকছে, রিজনিং যে থাকছে না তেমন কিন্তু না, রিজনিং কিন্তু থাকছে। এবং যে মেন যে ধাপগুলো সেগুলো তোমাদের কি হতে পারে, দেখো, অষ্টম শ্রেণীর যোগ্যতার জন্য লিখিত পরীক্ষা 43 নম্বর হচ্ছে এবং ইন্টারভিউ 7 নম্বর হচ্ছে, কিন্তু এইখানে তোমাদের মোট 50 নম্বর হচ্ছে। কিন্তু এই জিনিসটা সরকার আপাতত বলে দিয়েছে বা তাদের নেক্সট যে তারা যে বোর্ড মিটিংয়ের মাধ্যমে তারা জানাতে চলছে যে এই যে 43 নম্বরটা হয়ে যাবে তোমাদের এখান থেকে 45 নম্বর আর ইন্টারভিউ হয়ে যাবে 5 নম্বর, ঠিক আছে। সব ক্ষেত্রে তাই হয়ে যাবে। এইখানে তোমার উচ্চতার পদের ক্ষেত্রে 85টা এখানে 90 হয়ে যাবে আর ইন্টারভিউটা তোমাদের 10 হয়ে যাবে।
রাইট? এই জিনিসটা তোমাদের ইন্টারভিউর যে নাম্বারটা সেটা এখান থেকে কমে আসতে চলেছে। এবার আসি যে পঞ্চায়েতের বিভিন্ন কাঠামোর যে সম্ভাব্য বেতন বা স্যালারি স্ট্রাকচার। ওকে, স্যালারি নিয়ে আজকে যদি কথা বলি তাহলে গ্রাম পঞ্চায়েত কর্মী স্টার্টিং স্যালারি থাকছে 17,000 থেকে 43,200 অবধি। ওকে, পঞ্চায়েত সচিব বা ডেটা এন্ট্রির ক্ষেত্রে 22,900 থেকে 58,500, এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 28,900 থেকে 78,500। বুঝতে পারছো স্যালারিটা কোথায়? এবং আমি যেটা আগেই তোমাকে বললাম বা তোমাদেরকে বললাম যে নির্মাণ সহায়কের সব থেকে হাইয়েস্ট স্যালারি থাকছে 92,100, এবং নতুন পে কমিশন এবং অ্যালাউন্স যুক্ত হওয়ার পর এই বেতন কাঠামো আরও বৃদ্ধি হবে। তার মানে গোল্ডেন চান্স। এই যাদের যাদের ক্ষেত্রে এখনও অবধি এই চান্সটা তোমরা আসুনি, সেটা হলো এখন গোল্ডেন চান্স চলছে। তো যারা যারা এখনও অবধি অ্যাপ্লাই করতে পারোনি, তারা সামনে যখন ফর্মটা তোমাদের ফিল আপের চান্স আসবে, তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করে নিও। কিন্তু কম্পিটিশান হাই হতে চলেছে, এটাও মাথায় রেখো। তো সেই হিসেবে তোমাদের পড়াশোনাটাও একটু যেন হাই হয়, তাহলে তোমাদের এই ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারবে। এবং এটা সব থেকে বড়ো সুবিধা কি, যে নিজের এলাকায় তোমরা চাকরি করতে পারবে, নিজ নিজ এলাকায় তোমরা চাকরি করতে পারবে, সেহেতু বাড়ি থেকে তোমাদের ট্রাভেল করতে কোনো অসুবিধা হবে না এই ক্ষেত্রে। এবার দেখো মেন যে চূড়ান্ত সতর্কতা সেখানে কি বলছে। দেখো এখানে 49 বয়সী পর্যন্ত তোমাদের থাকার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি হবে, রাইট? কাট অফ মার্কস হবে আকাশ ছোঁয়া, যেটা তোমাদেরকে বললাম। এবং এই যে চাকরি, সেটা সাধারণ পরীক্ষার্থীর কাছে নতুন, এবং এটাই চাকরি পাওয়ার মূল চাবিকাঠি। রুরাল ডেভেলপমেন্টের যে বিষয়টি, ওটা কোনো সমস্যা না। মেন সমস্যা হয়ে যাবে এখানে একটাই, সেটা হচ্ছে হাই কম্পিটিশান। ঠিক আছে, হাই কম্পিটিশান, যেটার কারণে তোমাদেরকে একটু সিলেবাসটাকে বেশি বেশি কভার করতে হবে। আর সিলেবাসের থেকে পাশাপাশি তোমরা সারাদিনে 1 থেকে 2 ঘন্টা টাইপিং স্পিডটা অ্যাটলিস্ট কমপ্লিট করো, বাট তোমাদের প্র্যাকটিস করো। তার সেহেতু তোমাদের ওই পরবর্তী সময় যে পরীক্ষার পরে যে প্রেশারটা, সেটা তোমাদের ওই সময় আর আসবে না। আর পড়াশুনো করো, যখনই ফর্ম ফিল আপের ডেট আসবে, আমরা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।